একটা সমাধান হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী বলে ৫১তম দেশ ঘোষণা করলেই পারে। তাহলে অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রের যেই সংবিধান, যে ডেমোক্রেটিক সংবিধান, সেটা ইসরায়েলের উপরে পড়বে। কারণ ইসরায়েল তো একটা বড় আকারেই একটা অ্যাপারথাইড রাষ্ট্র হিসাবে মানে গণ্য হচ্ছে। রীতিমতো একটা অ্যাপারথাইড সিস্টেম তারা চালু করেছে। তো যেই সাপোর্টটা দিচ্ছে সেই সাপোর্টটা আরও তার গ্রহণযোগ্যতা বাড়বে যদি ৫১তম স্টেটটা ঘোষণা দেয়। কারণ যুক্তরাষ্ট্রের তো বাইরে রাষ্ট্র আছে, মানে আমি যদি কি হাওয়াইয়ের কথা বলি, অনেক দূরেই তো সেই রাষ্ট্র এবং পরে মানে আমেরিকার অংশ হিসাবে হয়েছে। তো আমার মনে হয় মূল অ্যাটেনশনটা কিন্তু যুক্তরাষ্ট্র যতদিন পরিবর্তন না করবে ততদিন এই ধরনের স্বীকৃতির মাধ্যমে যেটা হবে একটা প্রেশার পড়বে, কোনো সন্দেহ নেই, ইসরায়েলের উপর প্রেশার পড়বে। যদি এই দেশগুলো আবার ওই স্বীকৃতি দেওয়ার পরে যদি আবার স্টেপগুলো নেয়, অনেকগুলো স্টেপ নিতে পারে, ডিপ্লোম্যাটিক কানেকশন বন্ধ করতে পারে, যেই বাণিজ্যগুলো আছে, মানে যেটা অনেকেই বলছে যে ইসরায়েলের উপর স্যাংশন দেওয়া হচ্ছে না কেন, অনেক দেশের উপরে তো স্যাংশন দেওয়া হচ্ছে, তাই না? মানে রাশিয়ার উপরে তো বিশাল স্যাংশন হলো এই ইউক্রেনকে নিয়ে, তো ইসের উপরে হচ্ছে না কেন ইসরায়েল? সেই জায়গায় যাবে কি না সেটা অপেক্ষা করতে হবে। তবে কোনো সন্দেহ নেই একটা ডেভেলপমেন্ট, যেটা আমি মনে করি যে প্যালেস্তাইনের পক্ষে একটা ডেভেলপমেন্ট হলো। ট্রাম্পের পলিটিক্স, রাজনীতি বোঝা খুবই ডিফিকাল্ট। কারণ এটাও হতে পারে যে ট্রাম্পের পলিটিক্সের মধ্যে বা ফরেন পলিসির কৌশলের মধ্যে এই স্বীকৃতিটাও হয়তো তার মধ্যে পড়ছে। কানাডা বা ইউকে, আমি প্রত্যেকটাই তো তারই মানে বন্ধু রাষ্ট্র বলতে গেলে, তাই না? অস্ট্রেলিয়া তার বন্ধু রাষ্ট্র। তো তারা করছে, তার মানে একেবারেই সে জানে না বা তার বিরুদ্ধে যে করছে আমার মনে হয় না। আমার যদি এভিডেন্স নাই, কিন্তু তার পলিসির বা নেগোসিয়েশন বা তার যে কী বলে কৌশল যদি আমি এটা অ্যাসেস করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটাও একটা অংশ হতে পারে যে এই রাষ্ট্রগুলো যদি এই স্বীকৃতি দিতে থাকে তখন একটা বড় আকারেই তার যে হার্ডলাইন কনস্টিটুয়েন্সি তাকে বলতে হবে যে না, ইসরায়েলের ব্যাপারে কিন্তু এখন পরিবর্তন করা দরকার।